জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন না করলে আমরা যেমন বর্তমানে পিছিয়ে আছি, ভবিষ্যতেও পিছিয়ে থাকবো। আপনারা জানেন বাংলাদেশ আর মালয়েশিয়া একসাথে 1 বছরে স্বাধীন হয়েছিল, অথচ মালয়েশিয়া কোথায় আছে আর বাংলাদেশ কোথায় পড়ে আছে? কারণটা কি বলেন তো? কারণ হচ্ছে দুইটা। অন্যতম কারণ হচ্ছে জ্ঞান। মালয়েশিয়ান নাগরিকেরা পড়াশোনা করে, তারা পড়াশোনা আর কাজ এই দুইটা যারা কিছুই বোঝে না। বৃদ্ধ থেকে শুরু করে 17-18 বছর ছেলে মেয়ে সবাই দেদারসে কাজ করছে আর পড়াশোনা করছে। কাজ পড়াশোনা যারা কিছুই নাই। আর আমাদের ছেলেমেয়েরা কি করে? ফ্রি ফায়ার আর পাবজি ছাড়া কিছুই বোঝে না। দোকানের মোড়ে মোড়ে ওয়াইফাইয়ের নিচে বসে বসে 4-5 জন মিলে ডিসুম ছাড়া আর কিছুই বোঝে না। এরকম অনেক ছাত্র আছে বর্তমানে 7, 8, 9, 8-এ পড়ে, অথচ নাম ঠিকানা ঠিকঠাক মতো লিখতে পারে না, ইংরেজিতে নিজের নাম ঠিকানা ঠিকঠাক মতো পড়তে পারে না। অথচ 17 বছর 18 বছর বয়সে মুসলিম সেনাপতিরা যুদ্ধ জয় করে ফেলেছিল। সুবহানাল্লাহ। তারা যুদ্ধ জয় করত, নতুন নতুন বিষয় আবিষ্কার করত, আর আমাদের ছেলেমেয়েরা হুদাই সময় নষ্ট করছে। যখন 18, 19, 20, 25 বছর হয় তখন আর চোখে কিছুই দেখে না, হতাশ হয়ে জীবন যুদ্ধে হেরে যায়। এই জন্য বলতেছিলাম বাংলাদেশ আর মালয়েশিয়া একসাথে স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশ কত পিছিয়ে আর মালয়েশিয়া কত এগিয়ে। লক্ষ লক্ষ মানুষ মালয়েশিয়া যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। 30,000 টাকা মাসে কাজ করার জন্য লক্ষ লক্ষ মানুষ 7 লাখ 8 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়া যাওয়ার জন্য চেষ্টা করছে কিনা? অথচ একই বছর আমরা স্বাধীন হয়েছি। আমরা কেন পিছিয়ে? জ্ঞান অর্জন না করার কারণে। আপনি দেখেন, আপনি যত বড় শিল্পপতি হন না কেন, আপনার সন্তানরা যদি পড়াশোনা না করে, আর এলাকার যত গরিবই হোক না কেন, গরিবের সন্তানগুলি যদি পড়াশোনা করে, আগামী 20, 30, 40 বছর পরে এটা পরিবর্তন হয়ে যাবে। ধনী থেকে গরিব, গরিব থেকে ধনী হয়ে যাবে। যত সফলতা আছে পৃথিবীতে, সমস্ত সফলতাই হচ্ছে জ্ঞান দিয়ে। আপনি জ্ঞান অর্জন না করলে কখনোই সফলতা পাবেন না। হ্যাঁ, কঠোর পরিশ্রমের মাধ্যমে, হার্ড ওয়ার্কের মাধ্যমে আপনি সাময়িক সফলতা পেতে পারেন, এটা ভিন্ন কথা। কিছু কিছু মানুষ সেটা পেতে পারে, কিন্তু সার্বিকভাবে আপনি যদি সফলতা পেতে চান তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে।